খাদান এক্সক্লুসিভ টিভি এবং ওটিটি রাইটস এইটা নিয়ে আমাদেরকে কথা বলার খুব একটা ইচ্ছে হলো। কারণ খাদান অলমোস্ট আমরা ধরতে পারি 50 ডেজ ক্রস করে গেছে, ধরতে পারি কি ধরে ফেলেছি, হ্যাঁ 50 ডেজ ক্রস করে গেছে ভাই, 50 ডেজ ক্রস করে গেছে হলে। তো আমরা সবাই জানি যে এখন প্রচুর মানুষ এখনও হলে দেখছে। তাই এটা জানি না মানে এইভাবে এরকম করে কেউ বসে দেখো না যে কবে টিভিতে আসবে কবে ওটিটিতে আসবে। তবে এটা খুব গর্বের একটা ব্যাপার যেটা আমি জানতে পারলাম। এবার মানে দেখা যাক সেটা কতটা সত্যতা পায় বা ইয়ে হয়। তো যেটা জানতে পারলাম এক্সক্লুসিভলি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। প্রথমত বলি, খাদান কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে, নন এক্সক্লুসিভ রাইটস বলছি, হ্যাঁ এটা নন এক্সক্লুসিভ রাইটস। আরও একটা ওটিটি প্ল্যাটফর্মের কথা তোমাদেরকে বলবো, আরও দুটো ওটিটি প্ল্যাটফর্মের কথা স্পেশালি তোমাদেরকে বলবো। দেখো, একটা হয় এক্সক্লুসিভ রাইটস, একটা হয় নন এক্সক্লুসিভ রাইটস। এক্সক্লুসিভ রাইটস নিলে কী হয়, সেই ওটিটি প্ল্যাটফর্ম বাদ দিয়ে তুমি সেই সিনেমাটা আর অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে চালাতে পারবে না, মানে দিতে পারবে না, আর কাউকে বিক্রি করতে পারবে না। আর আরেকটা হয় নন এক্সক্লুসিভ রাইটস, যেখানে তুমি একটা ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটা বিক্রি করতে পারবে। ধরো তুমি হইচইয়ের কাছেও বিক্রি করতে পারবে, আড্ডা টাইমসের কাছেও বিক্রি করতে পারবে, ক্লিকের কাছেও বিক্রি করতে পারবে। এটা হয় নন এক্সক্লুসিভ রাইটস। তো যখন যখন এক্সক্লুসিভ রাইটস হয় তখন টাকাটার পরিমাণটা বেশি দেওয়া হয়, যখন নন এক্সক্লুসিভ রাইটস হয় তখন টাকার পরিমাণটা কম দেওয়া হয়। প্রথমে আমরা ওটিটি নিয়ে কথা বলবো। প্রথম যে ওটিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান। খাদান ওটিটিতে আড্ডা টাইমসে, যারা খাদান ছবিটা হলে দেখতে গেছে তারা জানে, আড্ডা টাইমসে এই সিনেমাটা ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। ঠিক আছে, কবে হবে জানি না, তবে হবে। আড্ডা টাইমসের লোগো যখন অ্যাটাচ করা রয়েছে, তো এই সিনেমাটা মানে নন এক্সক্লুসিভলি আড্ডা টাইমসে আসবে, এটা তোমাদেরকে বলে দিলাম। এটা কিন্তু এক্সক্লুসিভ কিছু না, যারা দেখতে গেছে তারা সবাই জানে। এবার যেটা তোমাদেরকে বলবো, দুটো ওটিটি প্ল্যাটফর্মের নাম আমার কাছে অন্তত উঠে এসছে। আমাকে এটা দেখো, আমি আবার বলছি, ইনসাইডার আপডেটের সত্য মিথ্যে আমি যাচাই করতে পারবো না। আমি ভিতরের কোনো হাউসে কাজ করি না, কেউ আমাকে খবর দিলে সেই খবর তোমাদেরকে দিচ্ছি আমি, সেটা সত্য মিথ্যা আমার যাচাই করা কাজ নয়। এটা আমি ওপেনলি বলে দিলাম। বড় বড় নিউজ পোর্টালরাও নিউজ দেয়, খাদানে নাকি সুনীল শেট্টি থাকবে, বিদ্যুৎ জামাল থাকবে, এসব আনন্দবাজারের মতন পোর্টালরা দেয়। তাদেরকে তোমরা তো খিস্তি করো না, কালকে আমাকে খিস্তি করবে যে এই তো তোমার কথা মিললো না। এইটা বলবে না প্লিজ, কারণ এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়, ইটস ইনসাইডার আপডেট। ঠিক আছে, পরিষ্কার কথা। এবার যেটা, যে দুটো প্রোডাক্ট মানে যে দুটো ওটিটি প্ল্যাটফর্মের নাম উঠে আসছে সেটা হচ্ছে, এক হচ্ছে হটস্টার আর এক হচ্ছে হইচই। এই দুটো ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু খাদান কিনতে ইন্টারেস্টেড হয়েছে। এবং হটস্টার কেন, কারণ হটস্টারের সাথে আবার মানে স্যাটেলাইটটাও জড়িয়ে আছে, আমি সেটা বলছি, সেটা আসছি পরে। তবে আগে হইচইয়ের কথা বলে নিই। হইচই কিন্তু নন এক্সক্লুসিভ রাইটস কিনবে, হটস্টার তো রয়েছে তার সঙ্গে সঙ্গে। তো ওই নন এক্সক্লুসিভ রাইটসে এরকমই। এবং তোমাদেরকে বলে রাখি যে খাদান যখন বক্স অফিসে মানে পড়েনি, মানে আসেনি আর কি, তার আগেই এত হাইপ ছিল যে খাদান একটা বেসিক দামে বিক্রি হচ্ছিলো, মোটামুটি একটা দামে, ডিসেন্ট দামে বিক্রি হচ্ছিলো। এবার সেটা অন্যান্য যে বাংলা বাজারে যে কমার্শিয়াল ছবির যে বাজার, মানে যা দামে বিক্রি হয় কমার্শিয়াল ছবি, শুনেছি যেটা, সেটার থেকে কিন্তু একটু বেশি দামই পাচ্ছিল খাদান, যেহেতু দেবদা রয়েছেন, একটা রেপুটেশন রয়েছে, এবং একটা আশা রাখা হচ্ছিলো যে খাদান ভালো চলবে। কিন্তু কেউ কিন্তু ভাবে যে খাদান ব্লকবাস্টার হয়ে যাবে, সবাই ভেবেছিল খাদান ওই মানে অ্যাভারেজ হিট বা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবে কোনো রকমে, এত বড় বাজেট ছবিটার, এটাই লোকে ভেবেছিল। তো যাই হোক, ফাইনালি দেখা যায় যে খাদান মানে অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। তো এই মার্কেটে দাঁড়িয়ে তখন কিন্তু যেটা দাঁড়িয়ে যায় যে এই দামটা কিন্তু বেড়ে যায়, জানো তো, মানে এবার প্রোডাকশান কিন্তু কোট করছে বেশি দাম। ইয়েস, মানে এবার প্রোডাকশান বা যারা রয়েছেন, আমি এটা শুনতে পেয়েছি যে তারা কিন্তু আর ওই সেম দামে ছাড়তে রাজি নয়, এবং স্বাভাবিক, সেটা মানে উচিতও নয় তারা এই দামে ছাড়বে। কারণ তাদেরও তো একটা রয়েছে, তারা খেটেখুটে এত ব্লকবাস্টার বানালো, এত প্রমোশন করে এত মানুষের কাছে পৌঁছালো, এবং এত মানুষ যখন দেখলো, সেম জিনিসটাকে কেন এত কম দামে ছেড়ে দেওয়া হবে? তবেই দেখো, যত দাম বেশি পাওয়া যাবে, তা এরাও তো টিভি চ্যানেলে তো কম কামাবে না, ওটিটি প্ল্যাটফর্মে তো কম কামাবে না এই সিনেমাটাকে, যখনই আসবে এই সিনেমাটা ওটিটি বা টেলিভিশনে বিশাল টাকা কামাবে। তো এই মানে এর মধ্যিখানে দাঁড়িয়ে এরকম টাকা কামালে তো লোকে ভাই হুড়মুড়িয়ে মানে আরও বেশি করে কমার্শিয়াল ছবি করবে। কারণ সুরিন্দারের কাছেই যদি আজকে প্রচুর টাকা ঢোকে, মানে ওটিটি এবং স্যাটেলাইট মিলিয়ে যে টাকাটা পাবে সুরিন্দার, এক্সট্রা যে টাকাটা পাবে সেটা যদি ঢোকে, তাহলে আরও বেশি মানুষ মানে সেটা নিয়ে ইন্টারেস্টেড হবে, এবং মানে তারাও আরও বড় বড় কমার্শিয়াল ছবি মাউন্ট করতে পারবে। দেবদাকে নিয়ে তো খাদানটু আরও বড় করে মাউন্ট করতে পারবে, কারণ ওরা অনেকগুলো রেভিনিউ মডেল থেকে ওরা টাকা কামিয়েছে আর কি, বলা যেতে পারে। সেগুলো তো অন্য প্রশ্ন, মানে তোমরা জানোই না হয়তো যে সুরিন্দর ফিল্মস যে পরিমাণ টাকা জাস্ট কিশোরী থেকে কামিয়েছে, একটা গানের কথা বলছি, ঠিক আছে, সিঙ্গেল ওয়ান কিশোরী থেকে ওরা যে পরিমাণে টাকা কামিয়েছে, সেটা ওরা নিজেদের সাকসেসফুল বড় ছবি মানে জুটির ছবি, সেই ছবির বক্স অফিস থেকে অত টাকা কামাতে পারে না। এটা তোমাদেরকে বলে দিলাম, এত এত টাকা কামিয়েছে। যারা একটুখানি অডিও সম্পর্কে পড়াশোনা করো বা একটু জানো স্পটিফাই কীভাবে ওয়ার্ক করে বা কীভাবে অডিও প্ল্যাটফর্ম থেকে টাকা আসে, সেগুলো যদি জানো, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কী সাংঘাতিক মানে ওই ইয়েটা আর কি, ওরা টাকাটা কামিয়েছে। যাই হোক, একটু দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে কীরকম পার ভিউতে টাকা আসে, কীভাবে হয়, এবং কিছুরই কত ভিউজ পেয়েছে। 100 মিলিয়ন ইউটিউবে, স্পটিফাই, তারপরে প্রচুর প্ল্যাটফর্মস রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে ওরা টাকা কামিয়েছে।
যাই হোক, এবার আসি আমাদের আমরা মেন জায়গা থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি। যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে খাদানের ওটিটি রাইটসে হইচই এবং হটস্টারের নাম শোনা যাচ্ছে, যারা দুজন কিন্তু সম্ভবত নন এক্সক্লুসিভ রাইটস নিতে পারে। এর বাইরে কিন্তু আমি আর কারোর নাম শুনতে পাইনি। এই দুটো হতে পারে। এবার ধরো হটস্টার বললো বা হইচই বললো যে আমরা এক্সক্লুসিভ রাইটস নেবো। এক্সক্লুসিভ রাইটস নিলে কিন্তু সে আর অন্য কোথাও, যেরকম প্রধান দেখবে নন এক্সক্লুসিভ রাইটসে রয়েছে, হইচইয়ের কাছেও রয়েছে, জি5-এর কাছেও রয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো এরকম ব্যাপার স্যাপার রয়েছে। তো এরকম জিনিসপত্র অনেক সময় হয়। প্রজাপতি রয়েছে এরকমভাবে, প্রজাপতি নন এক্সক্লুসিভ রাইটসে রয়েছে। তো প্রজাপতির মানে বিশাল বিশাল টিআরপি জেনারেট করেছিল সেই সময়, এবং দেবদার ছবি তো টেলিভিশনে খাদান বিশাল বিশাল টিআরপি জেনারেট করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এত হাইপ উঠে গেছিলো, মার্কেট এত বুম ছিল অলরেডি। তো প্রচুর ছেলেপুলে দেখতে গেছে, প্রচুর মানুষজন বাড়িতে বসে দেখার জন্য ওয়েট করে আছে। তো এটা ভালো অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা কিন্তু তখনই দিচ্ছিল। এবার আরও বেশি টাকা কিন্তু এটা চার্জ করেছে। এবার দেখা যাক সেই নেগোসিয়েশন কবে কী হয়। কারণ হইচই এবং তোমার কী যেন বলে, আরও যে মানে আড্ডা টাইমসে তো আসবেই, ছেড়ে দাও, আড্ডা টাইমসে তো আসছেই, কিন্তু এছাড়াও হইচই এবং হটস্টার মানে 3টে জায়গায় কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে খাদান ওটিটিতে, এরকমটা কিন্তু ইনসাইডার আপডেট বলছে। এবং সেটা কিন্তু বিরাট দাম, মানে আজ অব্দি বাংলা কমার্শিয়াল সিনেমা এত টাকা দাম পায়নি যেটা খাদান পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। হলো ওটিটি। এবার হটস্টার থেকেই লোকের মাথায় মনে পড়ে গেছে জলসা মুভিজের কথা। তো জলসা মুভিজ সম্ভবত খাদান কিনতে চলেছে। এবার জি বাংলা আর জলসা মুভিজের ভিতরে দেখবে জি বাংলা একটু ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিকে ফোকাস করে, কারণ ওদের অডিয়েন্স বেসটা ওরকম। আর জলসা মুভিজ কী করে, একটু কমার্শিয়াল ছবিকে ফোকাস করে। ওরা প্রথম দিন থেকেই এই অডিয়েন্স বেসটাকে তৈরি করে এসছে। ওই জন্য দেখবে রাবণ, বাঘা যতীন ইত্যাদি ছবিগুলো সব জলসা মুভিজ কিনেছে। এবং জলসা মুভিজের সাথে দেবদার হাউসের সম্পর্কটাও খুব ভালো। আমরা দেখতে পাই পরপর সব বড় বড় ছবিগুলো তারা কিনেছে এবং তারা কিন্তু মানে প্রফিটেড হয়েছে। মানে রাবণের মতন ছবি দিয়ে তারা প্রফিটেড হয়েছে, মানে তারা কমার্শিয়াল ছবি দিয়ে প্রফিটেড হয়েছে। কিন্তু এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তারা খাদান কত টাকায় কিনবে। এবার যেহেতু হটস্টারের কাছে ওদের মানে ওটিটিটা থাকবে, তাই ওরা কিন্তু একসাথে, আমি যেটা শুনতে পেলাম যে একসাথে ডিল করবে। মানে এরকম নয় যে শুধু ওটিটির জন্য আলাদা, স্যাটেলাইটের জন্য আলাদা, একসাথে পুরো প্যাকেজ করে নিচ্ছে নাকি, যে ওটিটি স্যাটেলাইট এই এত বছরের জন্য মানে এটা তো তোমার মানে কন্ট্রাক্ট থাকে যে ধরো 5 বছর বা 10 বছর এরকমের জন্য হলো, তারপরে আবার মানে মানে আবার করতে হয়, মানে আবার আরেকটা কন্ট্রাক্ট করতে হয়, তখন সেই সময় আবার টাকা পায় কিন্তু প্রডিউসারটা, জানো তো। তো এইরকমভাবেই চলে আর কি। তো যাই হোক, আমার যেটা মানে আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে স্টার মানে জলসা মুভিজ স্টার জলসাতেও হয়তো দেখানো, যেহেতু স্টারেরই সব তো এই এই মানে এই জায়গাতে তোমাদের দেখানো হবে। এবার কবে দেখানো হবে এইটা তোমাদেরকে অনেকে প্রশ্ন করতেই পারে যে দাদা তাহলে তুমি এত কথা বললে যখন কবে দেখানো হবে। বিশ্বাস করো আমি জানি না কবে দেখানো হবে, এই আপডেট আমি শুনতে পাইনি। কারণ বারবার বলছি ডিল চলছে, কারণ ডিল একটা হয়ে গেছিলো অলরেডি। সেটাও তোমাদেরকে বলেছিলাম যে ওটিটি স্যাটেলাইটের সাথে অলরেডি ডিল হয়ে গেছিলো, খাদান কিন্তু ভালো দাম পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাদান এত বড় ব্লকবাস্টার হয়ে গেছে যে ওটিটি স্যাটেলাইট এখন আর মানে তাদের সাথে আর ওই অত সস্তা ডিলে গিয়ে লাভ নেই। তো যে কারণে মানে প্রোডাকশনও ডিল বাড়িয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। এবার সেটা নেগোসিয়েশন চলবে সেখান থেকে এটাই হবে। কিন্তু সেটা যেটাই হবে সেটা কিন্তু হিউজ হবে, ঠিক আছে, হিউজ মার্জিন হবে। এবং আজ অবধি বাংলা কমার্শিয়াল সিনেমা কোনো দিন এত দাম পায়নি যত দাম টেলিভিশনে পেতে চলেছে খাদান, যত দাম ওটিটিতে পেতে চলেছে খাদান। এবার আমরা সবাই জানি যে জিদ্দার ছবি সবথেকে বেশি দামে বিক্রি হয় টেলিভিশন, ওটিটি ইত্যাদিতে। তো সেটা আমরা ধরতে পারি অলমোস্ট 2 CR to 3 CR এরকমভাবে দামে বিক্রি হয় ধরো জিদ্দার ছবি। তো সেইটা কিন্তু সম্ভবত দেবদার ক্ষেত্রে আরও বাড়তে চলেছে, মানে 4 CR অবধি যেতে পারে টেলিভিশন, ওটিটি ইত্যাদি নিয়ে। তো তোমরা বুঝতে পারছো খাদান কোন দিকে যেতে পারে। এটা জাস্ট আমি প্রেডিক্ট করলাম যে 4 CR বা 5 CR এরকম অবধি যেতে পারে। মানে শুধু মানে সিনেমাটা কিন্তু শুধু বক্স অফিস থেকে কালেকশন করেনি, হ্যাঁ বুঝতে পারছো তো, চারিদিক থেকে ওদের রেভিনিউ মডেল মানে মাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে সুরিন্দর ফিল্মস একদম। আর কিছু বলার নেই। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।